আরে বাহ, কি সুন্দর নাদুস নুদুস মুরগি! দেখে তো জিভে জল চলে এলো। ইস, যদি একটু মুরগির মাংস কিনে খেতে পারতাম কত ভালো হতো। ওই বাদল, তুই ওভাবে মাংসের দোকানের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছিস কেন রে? মাংস খেতে ইচ্ছে করছে বুঝি? আর বলিস না ভাই, আমাদের মতো গরিব মানুষের কি সাধ্য আছে মুরগি কিনে খাওয়ার? তবে খেতে পারলে মন্দ হতো না। দেখ দেখ, ভালো করে দেখ। বলছি, তুই ওই মুরগি দেখেই যেতে পারবি, জীবনে কিনে খেতে পারবি না, বুঝলি? তুই এভাবে বলিস না ভাই, একদিন একদিন গোটা একটা মুরগি কিনে নিয়ে বাড়ি যাব, দেখিস। কি যে বলিস রে ভাই, বিক্রি করিস কচু আর স্বপ্ন দেখিস মুরগির মাংস খাওয়ার? বলি, তুই কি ছেঁড়া কাদায় ঘুমিয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস? গরিব বলে তুই আমায় নিয়ে হাসিস, তাই না? থাক, তোকে বুঝিয়ে লাভ নেই। তুই তো শাকসবজি বিক্রি কর, আমি বরং বাড়ির দিকে যাই। আজ আর মনে হয় না বেচা কেনা হবে। এখানে শুধু শুধু বসে থেকে আর তো লাভ নেই। আকাশের দিকে তাকিয়ে দেখো গিন্নি, মেঘ জমতে শুরু করেছে। মনে হয় কিছুক্ষণ বাদেই ঝুম বৃষ্টি নামবে। উপরওয়ালা জানে এইবার কপালে কি আছে। গতবার তো তোমার জমিটা তলিয়ে গিয়েছিল, 1 মাস কোনো কাজ ছিল না। সেই কথাই তো ভাবছি, এবারও যদি সেরকম কিছু হয় তাহলে তো না খেয়ে মরতে হবে বর্ষার দিনে। তাছাড়া এখন কেউ কাউকে কাজেও ডাকে না। বাবা, তুমি অত চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে, দেখো। তোর মুখে ফুলচন্দন পড়ুক রে মা, কিন্তু চিন্তা তো হয়। ঘরে চাল ডাল নেই, হাতে একটাও টাকা নেই, বর্ষাটা যে কিভাবে পার করব। দেখি উপরওয়ালা যা করে। গতবার মেয়েটা একটা ইলিশ মাছ খেতে চেয়েছিল, এনে দিতে পারিনি। বুকের ভেতরটা একবারে ফেটে গিয়েছিল। এবার যে কি হবে। আমার কিচ্ছু লাগবে না বাবা, তুমি থাকলেই হবে। এই যে শোনো মিয়া। জি মালিক, কিছু বলবেন? আকাশ ভালো না, বৃষ্টি নামবে মনে হচ্ছে। আজকের মতো কাজ শেষ করো, আর শোনো, কাল থেকে আর আসার দরকার নেই। কি বললেন মালিক? তাহলে আমি? আরে বোঝো না কেন, এই পানিতে সব তলিয়ে যাবে। এখন জমিতে কোনো কাজ নেই। বর্ষা কমলে আমি তোমাকে খবর দেব। যাও যাও, বাড়ি যাও। হায় রে কপাল, গত বর্ষায় মেয়েটা ইলিশ খেতে চেয়েছিল, দিতে পারিনি। এই বর্ষায় মনে হচ্ছে দুবেলা ভাতই দিতে পারবো না। কি যে করব আমি। মা, বাবা এখনো এলো না তো? বাইরে কি ভীষণ বৃষ্টি, বাবার জন্য আমার ভয় করছে। আর বলিস না রে মা, লোকটা শুধু এই সংসারের জন্য দিনরাত খেটেই গেল। তোর বাবার কিছু হলে আমরা তো পথে বসবো। না মা, এমন কথা বলো না, বাবার কিচ্ছু হবে না। মা, ওই যে বাবা আসছে।
গো, তোমার এত দেরি হলো যে? আর বাজার আনোনি কিছু? ঘরে তো চাল ছাড়া কিচ্ছু নেই। তোমার আশায় বসে আছি, বাজার আনলে রান্নাটা চাপাবো। মানুষটা এইমাত্র বাড়ি আসলাম, একটু কি বসতেও দেবে না? সে কি, রাগ করছো কেন? আমি তো রাগের মতো কিছু বলিনি। না গো গিন্নি, মনটা ভালো নেই। তুমি কিছু মনে করো না, মাথায় অনেক চিন্তা। জমিদার আজ মানা করে দিয়েছে, বলেছে বর্ষার পর আবার কাজে যেতে। তাহলে এখন কি হবে? চলবো কিভাবে? বাবা, আমাদের তো একটা জাল আছে, তাই না? তুমি একদিন নদীতে মাছ ধরতে যাও না, যদি মাছ পাও। তোর কথাই ঠিক রে মা, কাল সকালে যাব। দেখি ওপরওয়ালা যদি মুখ তুলে চাই। সারা বেলা মাছ ধরেও কৃষক কিছুই পায়নি। হতাশ হয়ে সে তার ভাইয়ের বাড়িতে সাহায্য চাইতে এসেছে। ভাই, বাড়িতে আছিস? কি ব্যাপার? এই দুপুর বেলায় কি চাস তুই? ভাই, খুব বিপদে পড়ে তোর কাছে আসলাম। হাতে কোনো কাজ নেই, ঘরে খাবার নেই, যদি কিছু। ও, তাহলে টাকা চাইতে এসেছিস? আর দেখ, আবার নিজেরই সংসার চলে না, আর তার উপর এই বর্ষার দিন রোজগার করে খেতে পারিস না। যা যা যা, এখান থেকে যা, আমার কাছে কিচ্ছু নেই। ভাই, খালি হাতে ফিরিয়ে দিস না, মেয়েটা না খেয়ে আছে। আমি কি করব? মেয়েটাকে আমার কাছে দিয়ে যা, কাজের মানুষ হিসেবে রাখবো না হয়, আর তাও তো করবি না। যা, ভাগ এখান থেকে। ওপরওয়ালা, এখন তুমি ভরসা। আরে কি হলো, এত ভার লাগছে কেন? আহারে, এ পাটায় তো দেখি ভালোই চোট পেয়েছে। তোকে তো আর মারতে মন চায় না। চল, তোকে বাড়ি নিয়ে যাই, দেখি যদি সারাতে পারি। বাবা, কি সুন্দর একটা হাঁস! কোথায় পেলে? জালে আটকে গিয়েছিল রে মা, দেখ পায়ে ব্যথা পেয়েছে। আমরা এই রাজহাঁসটা পালবো বাবা, বড় হলে ডিম দেবে। ঠিক আছে মা, তোর কথাই হবে, আমরা এই রাজহাঁসটা পালবো। আর ঠিক আছে, তাহলে চলো, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ি। আর কাল সকালে আবার জাল নিয়ে বের হতে হবে। বর্ষায় কদিন মাছ ধরেই খেতে হবে। তুমি ঠিক বলেছো গো। এই চল, ঘুমাবি। কি মজা, আমরা রাজহাঁস পালবো। বাবা বাবা, দেখো না রাজহাঁসটা কেমন করছে, মনে হচ্ছে অনেক অসুস্থ, বাঁচবে না। সে কি, একদিকে আজ যে বৃষ্টি, কি যে জোগাড় করবো তোর মায়ের রান্নার জন্য সেই চিন্তা, আর এইদিকে এই হাঁস। হ্যাঁ গো, বৃষ্টি তো বেড়েই চলেছে, আজকেও মনে হচ্ছে না খেয়ে থাকতে হবে। না বাবা, তোমার আজ বাইরে যেতে হবে না, আর মা, তোমারও রান্নার জন্য চিন্তা করতে হবে না। কি বলিস, কিছু জোগাড় না করলে খাবি কি? কেন, এই রাজহাঁসটা খাবো। হ্যাঁ, মানে কি, তুই না এটা পালতে চাইলি? চেয়েছিলাম তো,
কিন্তু দেখো না, হাঁসটা কি অসুস্থ হয়ে গেছে, মনে হচ্ছে বাঁচবে না। মরে গেলে তখন ফেলে দিতে হবে। তাই বলি কি মা, তুমি আজ হাঁসের কষা মাংস রান্না করো। হ্যাঁ গো, শুনেছো মেয়ের কথাটা? তুমি কি বলো? দেখো, মেয়ে তো আর খারাপ বলেনি। এই হাঁস মরে যাওয়ার থেকে আমাদের পেটে যাক, অন্তত হাঁসটার জন্য 3জন মানুষের পেট ভরবে তো। হ্যাঁ মা, তাছাড়াও কতদিন হলো হাঁসের মাংস খায় না। সবাই তো বর্ষায় ইলিশ মাছ খায়, আমরা না হয় হাঁসের মাংস খাবো। বাহ, কি যে স্বাদ হয়েছে মা, ইলিশ মাছের থেকেও বেশি মজা। হ্যাঁ রে মা, অনেকদিন পর এমন শান্তি করে ভাত খেতে পারছি। সব উপরওয়ালার ইচ্ছে, হয়তো তিনি এই হাঁসটা আমাদের কাছে পাঠিয়েছেন খাওয়ার জন্য। হয়তোবা উপরবেলা আছেন, নয় আজকেও তো না খেয়ে থাকতে হতো। টাকা পয়সা ধন দৌলত দিয়ে কি হবে গিন্নি, আসল জিনিস হলো ওই মনের শান্তি। দেখ, বাইরে কত বৃষ্টি, কিন্তু আমার ঘরে আজ কত শান্তি। বাবা, হাঁসের মাংসটা কিন্তু আসলেই অনেক মজার। এরকম শিক্ষণীয় ও মজার মজার গল্প পেতে তসরুবা বন্যা কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর সবার আগে আমাদের গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।